বন্ধুরা, আজকের ফিশ কাটলেট রেসিপি আপনাদের দেখাবো। ফিশ কাটলেট রেসিপি কীভাবে বানাতে হয়। প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে হলুদ দিয়ে দেবো। এইভাবে নাড়তে থাকবো। নেড়ে 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 মাছ দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়বো। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর স্বাদ মতন চিনি দিলাম। চিনিটার পরিমাণ একটু কম থাকবে, তাই চিনি দিয়ে দিলাম। চিনি হালকা মতন দিয়ে দিলাম। দেওয়ার পরে আলু মাখা ছিল, আলু মাখা দিয়ে দিলাম। আলুটা ভেজে নিয়েছিলাম, দিয়ে নিয়ে সেইটা ঠেসে তারপর তা দিয়ে দিলাম। আপনারা অনেক বিষয় দিয়ে দেন। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পরে জিরা গুঁড়ো দিলাম। জিরা গুঁড়ো দেওয়ার পরে দেবো হচ্ছে গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দেওয়ার পরে কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট অল্প পরিমাণে দিলাম, কেননা গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, তাই কাঁচা লঙ্কা পেস্টটাও পরিমাণে অল্প দিতে হবে। তারপর ডিম দিলাম। এটা অনেক পরিমাণে করা হচ্ছে, তাই ডিম 20টা দিয়েছি। আপনারা ঘরে করে খেলেন একটা বা দুটো দিয়ে দেবেন ফিশ চপের মধ্যে। তারপরে স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। ভালোভাবে পেস্ট করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে বিস্কুট গুঁড়ো দিলাম। বিস্কুট গুঁড়ো দেওয়া মানে হচ্ছে ফিশ কাটলেটটা টান হয়, শক্ত হয়। তাই বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে লাভিয়ে নেব। লাভিয়ে নেওয়ার পরে বন্ধুটা মনে রাখবেন, ধনে পাতা কুচি দেবেন। ধনিয়া পাতা চপিং করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে বানাতে হয় ফিশ কাটলেট। দেখে নিন বন্ধুরা কীভাবে বানাচ্ছি, এইভাবে বানিয়ে নেবেন। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা মাখিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার আর ময়দা, কর্নফ্লাওয়ারটা বেশি দেবেন, ময়দা কম দেবেন। কর্নফ্লাওয়ার 3 মুঠো দেওয়ার পরে 1 মুঠো হচ্ছে ময়দা দেবেন। কর্নফ্লাওয়ারে হালকা লবণ দেবেন। দেওয়ার পরে হচ্ছে ময়দা কর্নফ্লাওয়ারে একটু মোটা করে গুলবেন। গোলার পরে ডবল পাকে হচ্ছে করবেন, ডবলভাবে করবেন। প্রথমে সিঙ্গেল করে বিস্কুট গুঁড়োতে চেপে নেবেন, তারপর আবার ফিরে ডবল করে করবেন। এই হচ্ছে কমপ্লিট হয়ে গেল।